আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এটা গতকালকের ভিডিও। গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিতে পারি না, শরীরটা অনেক খারাপ হয়েছিল। দুপুরের পর থেকে শরীর একটু খারাপ ছিল। মনে করেছিলাম যে সন্ধ্যা পর ইফতারি করার পর ভালো লাগবে না, ইফতারি করার পর আরও শরীরটা খারাপ লেগেছে, অনেক খারাপ ছিল। এই জন্য গতকালকে কোনো ভিডিও আপলোড দিইনি। গতকালকে আমি ঝাটকা ইলিশ মাছ রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম। মশলাটা কষানো হলো, তারপরে ঝাটকা ইলিশ মাছগুলি দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, আস্তে আস্তে ভুনা করে ফেলি। হয়ে গেল ঝাটকা ইলিশ মাছের ঝোল। আর কিছু না, এই সন্ধ্যা রাতের খাবার আমাদের। আর এদিকে ছোলা বের করে রেখেছিলাম, ছোলাটাও ভুনা করে ফেললাম। তারপরে আসরের নামাজের পরে ইফতারিটা ভেজে নেব না। তারপর তো আসরে নামাজ পড়ে চলে আসলাম। কলা আর তরমুজ আর গুঁড়া দুধ চিনি দিয়ে একটা শরবত বানাবো। এটা সারামনে খুব পছন্দ করে, তরমুজের আর কলার শরবতটা। আজকে অবশ্য বাঙ্গি নেই। আর এদিকে তেলটা গরম করে নিতেছে, আলু চপ, পেঁয়াজ, বেগুনি এগুলো ভেজে ফেলি। আস্তে আস্তে ভাজাগুলো করে নিতেছি। সবার শেষে সয়াবিনগুলো ভেজে নিতেছি। গতকালকে ভেজেছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম, আজকে ভেজে ফেললাম। তারপর তো ড্রয়িং রুমে চলে আসলাম ইফতারি নিয়ে। সাইদুলের বাবা আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব। আজান দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে শুরু করলাম, ইফতারিটা করে নিলাম। ইফতারি করার পর শরীর আমার অনেক খারাপ হয়ে যায়। শুধু আমি কালকে এশারের নামাজটা পড়তে পেরেছি, এত শরীর খারাপ ছিল, অনেক খারাপ ছিল। তারপর আজকেও শরীর অনেক খারাপ। এই শরীর খারাপ নিয়েই ঘরে টুকটাক কাজ রান্নাবান্না সবই করতেছে, কি করব আর। তারপরে গতকালকের ইফতারি পরে আর কোনো ভিডিও করিনি। আর মুড়ি মাখা প্রতিদিনের মতন। অবশ্য আমি কালকে অল্পই খেয়েছিলাম, কারণ শরীরটা ভালো ছিল না। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 10টার মতন বাজে। সাইদুল বাবা সকালে উঠে একটু বাজারে গিয়েছিল, কিছু কাজলি মাছ, খল্লা মাছ আর কিছু বেলে মাছের পোনা এনেছে। এই দেশে তো সবাই চলে আসবে ঈদ করতে, মেহমান তো আসতেছে। সাইদুল বাবা বলতেছে কিছু মাছ কিনে রাখি, সবাই যেহেতু আসবে। তারপরে এই মাছ এখন ভাবি তো না, আমি একাই এই মাছগুলো কাটবো, কারণ ভাবি তো সকালে কাজ করে চলে যায়। শরীর খারাপ, তাতে কি হয়েছে, আমার কাজ তো করারই লাগবে। তারপরে মাছগুলো কাটলাম একা একাই। আর এদিকে মাকে দিলাম একটু পাট শাক বাছার জন্য। পাট শাক ভাজি করব আজকে। প্রথমে কাজলি মাছগুলো কাটলাম, এখন খল্লা মাছগুলো কাটবো। তারপর তো মাছ কাটা হয়ে গেছে। বেলে মাছ অল্প একটু নিয়েছে আর বাকিগুলো ফ্রিজে
রেখে দিয়েছি। এখন ঘড়িতে প্রায় 3টা বাজে। আমি 3টা বাজে রান্নাঘরেও চলে আসলাম। উস্তা দিয়ে খলা মাছ রান্না করবো, অল্প একটু পাট শাক ভাজি। আর সেদিন বেলে মাছের চচ্চড়ি করেছিলাম, সাবা মানে আমার বড় মেয়ের খুব ভালো লেগেছে, এই জন্য আজকে অল্প একটু বেলে মাছ নিয়ে চচ্চড়ি করব। তারপরে পাট শাকটা তো বাগার দিয়ে ফেললাম, আস্তে আস্তে পাট শাকও হয়ে গেল। এক এক করে রান্নাগুলি করি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়েছি। আর এই যে পাট শাক ভাজি হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন দেওয়া হয়েছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন এর মধ্যে খলা মাছটা ধুয়ে রেখেছিলাম, সাথে একটা আলুও দিয়েছি। একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তারপরে বলক আসলে উস্তা দিয়ে দিব, উস্তা দিয়ে খলা মাছটা রান্না করব। আর এদিকে বেলে মাছের পোনাটা চচ্চড়িটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়ে সাথে একটা বেগুন, একটু আলু, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সবই দিয়েছি, টমেটোও দিয়েছি। তারপরে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব নে। আর এদিকে খলা মাছের তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে। আর পাট শাক হলো, আর চুলায় আস্তে আস্তে বেলে মাছের চচ্চড়িটা হচ্ছে, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো, একটু হালকা পোড়া পোড়া হবে, খুব ভালো লাগে। আর এদিকে আমার পেঁয়াজ ছোলা নাই, পেঁয়াজগুলিও ছুলে নেই। হয়ে গেল বেলে মাছের চচ্চড়ি, মাশাআল্লাহ কালারটা সুন্দরই এসেছে। তারপরে তো দেখতে দেখতে আসরের আজানের সময় হয়ে গেল, রান্নাঘরে চলে আসলাম আসরের নামাজ পড়ে। এখন মানে ইফতারিটা ভাজি, বেগুন, আলুর চপ সব কিছু গুছিয়ে নিই, তারপরে ভাজা শুরু করবো না। তারপর তো সব কিছু গুছিয়ে ভাজাও শুরু করে দিয়েছি, বেগুনের চপ ভাজা হয়েছে, এখন আলুর চপ আর ডিম চপ ভেজে নিলাম। আস্তে আস্তে তো সব কিছু ভাজা হয়ে গেছে, এখন ড্রয়িং রুমে নিয়ে যাব, সবাই একসাথে বসে ইফতারি করব। চলে আসলাম ড্রয়িং রুমে, আমরা এখন সবাই একসাথে বসে ইফতারি করে নিলাম। আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে শুরু করলাম, সবাই ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর তো প্রতিদিনের মতন মুড়ি মাখা, সবাই একসাথে বসে মুড়ি মাখা খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।